باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. وقال النبي صلى الله عليه وسلم برواية أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال: اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله ثم الحمد لله। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থতা এবং নেক হায়াত দান করেছেন। রজব মাসের দ্বিতীয় জুমায় সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে
কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে সোরে শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আরবি 12টি মাসের মধ্যে সপ্তম মাস হচ্ছে রজব মাস। আলহামদুলিল্লাহ, রজব মাস শুরু হয়েছে আজ 12 তারিখ, রজব মাসের 12 তারিখ। রজব মাস রমাদানুল মুবারকের ভূমিকা, মুকদ্দিমা, ভূমিকা। রজব মাস আমাদেরকে হাতছানি দেয়, রমাদানের দিকে আকর্ষণ করে ডাকে। আমরা তো দুনিয়াদার, আখিরাতের লাইনে আমরা গাফেল। কি বলেন ভাই, ঠিক না কথা? দুনিয়ার লাইনে মাশাআল্লাহ কেউ গাফেল না, চালাক, চতুর। দুনিয়ার কোনো বিষয়ে সামান্য পরিমাণও যেন হাত ছাড়া না হয়, আমরা সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখি। কি বলেন, ঠিক না? কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা গাফেল, আমরা উদাসীন। যেভাবে ইবাদত বন্দেগী করার কথা সেভাবে আসলে আমরা কি ইবাদত করতে পারি? বলেন না। উদাসীন, গাফলতের মধ্যে সময় অতিবাহিত হয়ে যায়। রমাদানের ভূমিকা, রজব মাস আমাদেরকে আকর্ষণ করে, হাতছানি দেয়, বলে যে সামনে রমাদান, মাঝখানে একটি মাস। রজব মাসের পরে রমাদানের আগে কয়টি মাস? একটি মাস। তার মানে শাবান। রজব শেষ হলে এর পরের মাস কি? শাবান। এর পরের মাস রমাদান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমাদান সন্নিকটে চলে এসেছে। রজব মাসের তাৎপর্য, আমল, করণীয় বর্জনীয় কি একটু আলোচনা হওয়া দরকার, আলোচনা করা দরকার। আমাদের সমাজে রজব মাসে এ মাসটি নিয়ে কিছু বাড়াবাড়ি এবং কিছু ছাড়াছাড়ি লক্ষ্য করা যায়। আমাদের কিছু ভাইয়েরা বলেন যে রজব মাস, এটার আলাদা কোনো ফজিলত নাই, মর্যাদা নাই, নর্মালি অন্যান্য মাসের মতোই একটি মাস। তাদের এই কথাটাও ঠিক না। রজব মাস অন্যান্য মাসের মতো সাধারণ মাস নয়। একটু পরে এটার ফজিলত কোরআন হাদিস থেকে আমরা শুনব। তাহলে যারা রজব মাসকে সাধারণ মাস মনে করে, ফজিলত নাই এ কথা বলে, তারা মারাত্মক ছাড়াছাড়িতে লিপ্ত। ছাড় দিয়ে যতটুকু পারা যায় আর কি, ওনাদের কথা। আবার সবচেয়ে বেশি এ মাসে কিছু ভাইয়েরা বেশি বাড়াবাড়ি করে ফেলে। এ মাস নিয়ে সবচেয়ে বেশি বাড়াবাড়ি হয়। এ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়েও অনেক বাড়াবাড়ি করে ফেলি। এ মাসের করণীয় কি, বর্জনীয় কি, এমন এমন করণীয় বিষয় মুসলমান পালন করে এ মাসে, যেগুলো পালন করার ব্যাপারে না আছে কোরআনে, না আছে হাদিস। কোনো ভিত্তি নাই, যে আমলের কোনো অস্তিত্বও নাই। এরকম কিছু আমল আমরা রজব মাসে অবুঝ মুসলমানেরা করে থাকি। তাহলে যারা বাড়াবাড়ি করে এ মাসের ফজিলত আমল বর্ণনা করতে গিয়ে বাড়াবাড়ি করে, তাদেরটাও ঠিক না। আবার যারা একদম সাধারণ মাস মনে করে ছাড়াছাড়িতে লিপ্ত, তাদের ওটা ঠিক না। মধ্যম পন্থা অবলম্বন করাটাই সঠিক। যতটুকু কোরআন হাদিসে আমরা পাবো, সহি বর্ণনায়, বিস্তারিত সহি বর্ণনায় যতটুকু পাবো, ততটুকুর উপরে আস্থা, বিশ্বাস রেখে আমল করব, এটাই সঠিক পন্থা। কি বলেন, ঠিক কি ঠিক না? তো এ মাসে বাড়াবাড়িতে লিপ্ত যারা, দেখবেন এ মাস রজব মাস আসা মানেই হলো যারা পীরপন্থী, মাজারপন্থী, ওনাদের ওরস মাহফিলের মাস। ওরস হয়, ওরস। এই তো গত সপ্তাহে, এই 2 দিন আগেই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম। মাহফিল ছিল আখাউড়া। ওরে বাপরে বাপ, ওখানে একটা বড় মাজার আছে। যে এলাকায় গেছি ওই এলাকার মধ্যে একটা কি আছে, মাজার। খরমপুর কেল্লাসার মাজার। কার মাজার বলেন না? কেল্লাসার মাজার। এখন অনেক পরিবর্তন হয়েছে, কারণ মাজারের যারা খাদেম, তাদের অনেক সন্তানেরা কোরআন হাদিস শিখে বড় বড় আলেম হয়েছে। তো ওনাদের মেহনতে অনেক পরিবর্তন আসছে, কিন্তু পুরাপুরি পরিবর্তনে আসে নাই। ওইখানে ওরস মাহফিল সামনে, সেখানেও রাত
12টার পরে নাচানাচি হয়, গান বাজনা বাদ্য বাজানো হয়, নাউজুবিল্লাহ পড়ে। মাজার সংস্কৃতি, ওরস সংস্কৃতি, এগুলি বেশি বেশি হয় এই রজব মাস। এ মাসকে আমরা মেরাজের মাস মনে করি। মেরাজ 27শে রজব সঠিক বর্ণনা না, সহি বর্ণনা না এটা। অনেকেই মনে করি 27শে রজব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মেরাজ সংগঠিত হয়েছে। এজন্য দেখবেন রজব মাস পড়ার সাথে সাথে অনেক মসজিদে ইমাম সাহেবেরাও পায়ে যায় সুযোগ মেরাজের আলোচনা 1 জুমা 2 জুমা 3 জুমা 4 জুমা 5 জুমা পার করে ফেলে মেরাজের ঘটনা দিয়ে। ওই জাল বর্ণনা, তাফসিরি বর্ণনা এগুলি জনগণের সামনে দমসে বলে, কারণ রজব মাস নাকি মেরাজের মাস। রজব মাস মেরাজের মাস। 27শে রজব মেরাজ সংগঠিত হয়েছে, এ ব্যাপারে সহি এবং জয়ীফ কোনো বর্ণনা নাই। সহিও নাই, জয়ীফও নাই, ভিত্তিহীন কিছু বর্ণনা আছে। যেই বর্ণনাগুলো আমাদের ওই যে চটি বই, আগে এক সময় খুব গুরুত্ব ছিল এই বইগুলার, মকসুদুল মুমিনিন, নেয়ামুল কোরআন, অনেক আমল সেখানে আছে, সঠিকও আছে আবার কিছু বানানো আছে। কি বলেন, ঠিক না? ওইখানে এ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেক বর্ণনা আছে। 2-1টা বলি, তাহলে বুঝে আসবে যে এই রজব মাস সম্পর্কে আমাদের ধারণা কি পরিমাণ বা কি পরিমাণ জাল বর্ণনা আছে। যেমন রজব মাসের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে ওই সব চটি বইতে যে রজব শাহরুল্লাহ ও শাবান শাহরি ও রমাদানু শাহরু উম্মতি। বলা হয়েছে রজব মাস হলো আল্লাহর মাস, শাবান মাস নবীজি নাকি বলেছেন যে আমার মাস, আর রমজান মাস আমার উম্মতের মাস। মানে এই যে বর্ণনা, এগুলি কিন্তু সহি হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও, এগুলি জাল, ভিত্তিহীন বর্ণনা, এগুলির কোনো অস্তিত্ব নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস ওই ওরস মাহফিলগুলোতে বর্ণনা করা হয়। সেটা কি? মান সাওমা ইয়াওমান মিন রাজব কাতাবাল্লাহু লাহু সাওমা আলফি সানা। যে ব্যক্তি রজব মাসে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা 1000 রোজা রাখার সওয়াব তাকে দিবেন। এই যে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, এগুলি জাল বর্ণনা, সুবহানাল্লাহ বলতে নাই, কারণ এই বর্ণনা কি না, সঠিক না। আমার নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আমার নামে একটা কথা মিথ্যা বানায় বলে, সে যত বড় হুজুর হোক, যদি মিথ্যা হাদিস থেকে একটা বলে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। রসুল যে কথা বলেন নাই, কেউ যদি বানিয়ে রসুলের নামে মিথ্যা বলে, একটা কথা মিথ্যা বলে, সে জাহান্নামের মধ্যে তার নিজের জায়গা বরাদ্দ দিয়ে রাখলো। নাউজুবিল্লাহ পড়া। এইসব বর্ণনা এগুলি সহি না। আরো অনেক বর্ণনা আছে। ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রজব। জান্নাতের মধ্যে একটা নহর আছে, তার নাম রজব। মান সামা ইয়াওমান মিন রজব সাকাহুল্লাহু মিন যালিকান নাহর। যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, আল্লাহ তাকে ওই রজব জান্নাতের নহর থেকে পান করাবেন। এগুলি ভিত্তিহীন বর্ণনা ভাই। রজব মাসের সম্মান, মর্যাদা বা ফজিলত প্রমাণ করতে গিয়ে এই জাল হাদিসের পিছনে পড়া যাবে না। কোরআনে কারিমে যদি এক জায়গায় শুধুমাত্র এক অল্প কথায় যদি ফজিলত বলে, তো ফজিলত প্রমাণিত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কোরআনে কারিমে এ মাসের ফজিলত কি, সহি বর্ণনা কি? সহি বর্ণনা আছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রজব মাসের সম্মান, মর্যাদা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, ভালো করে শুনে রাখো, তোমাদের রব মহান আল্লাহ পাকের কাছে মাস সমূহের সংখ্যা হলো 12টি।
12টি মাসে একটি বছর পূর্ণ হয়। এই হিসাব আল্লাহর হিসাব, সুবহানাল্লাহ। এই হিসাবটা পৃথিবীর কোনো বিজ্ঞানীদের হিসাব নয়, দার্শনিকদের হিসাব নয়। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে আল্লাহ বলেন মাস সমূহের সংখ্যা আমি আল্লাহর হিসাব মতে 12টি। সুবহানাল্লাহ পড়েন। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস আমি আল্লাহর পক্ষ থেকে মহা সম্মানিত। সুবহানাল্লাহ। কয়টি মাস বলেন? বলেন। হ্যাঁ, হাদিসের মধ্যে এই 4টা মাস কি কি কোরআনে বলা নেই। ওই 4টা মাস যে কোন কোন মাস আলাদাভাবে কোরআনে বর্ণনা নেই। এ কথা বলা আছে 4টা মাস সম্মানিত। তো কোরআনের সর্বপ্রথম সবচেয়ে বড় মুফাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা তাফসীর করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আস-সানাতু 12 শাহরান মিনহা আরবাআতুন হুরুম সালাসুম মুতাওয়ালিয়াত যুল ক্বাদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজব। নবীজি বিস্তারিত তাফসীরের মধ্যে বলেন, আসমান জমিনের সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই মাসগুলোকে কোরআনের ভাষায় আশহুরুল হুরুম, সম্মানিত মাস বলা হয়। এই 4টা মাস রাসূল বলেন 3টা মাস হলো পরস্পর মিলিত মাস। জিলকাদ, বলেন জিলকাদ, এরপরের মাস জিলহজ, এরপরের মাস মুহররম। সালাসুম মুতাওয়ালিয়াত, এই 4টা মাস সম্মানিত মাসের 3টা মাস পরস্পর মিলিত। ওয়া রজব আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মাস যেটা জুমাদাল উখরা এবং শাবানের মাঝামাঝি আরেকটা মাস। কয়টা মাস হলো বলেন? 4টা মাস। জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি রজব। তাহলে রজব মাস যে সম্মানিত মাস, সম্মানিত 4 মাসের একটি মাস, এটা কোরআন দ্বারাও প্রমাণিত, সহিহ হাদিস দ্বারাও প্রমাণিত। ফজিলত প্রমাণিত হওয়ার জন্য আর বেশি বর্ণনা লাগবে? বলেন, যথেষ্ট হয়ে গেছে। ফজিলতের মাস, সম্মানিত মাস। বলে হুজুর রমজানের কথা তো বলা হইল না, রমজান মাস কি সম্মানিত না? হ্যাঁ, অবশ্যই রমজান মাস সম্মানিত মাস। রমজান মাসের ফজিলত আর মর্যাদা এই 4 মাসের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। ওটা তো বলার অপেক্ষাই রাখে না। রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা বলেন? 4টা। তো তন্মধ্যে রজব মাস শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। রজব মাস এটা মূলত বললাম না যে রমাদানুল মুবারকের সূচনা বা রমাদানুল মুবারকের ভূমিকা। এই রজব মাস আমাদেরকে রমজানের আহ্বান জানানো শুরু করে ডাক দেয়। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবীজি এই মাসে একটি দোয়া পাঠ করতেন, গুরুত্ব সহকারে রাসূল পাঠ করতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই দোয়াটার তালিম দিতেন। সুবহানাল্লাহ পড়েন, আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেকের মুখস্থ আছে, ঠিক না? অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজবা ওয়া শাবান, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি রজব এবং শাবান এই 2 মাসে আমাদের উপরে বেশি বেশি বারাকাহ দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন, হায়াত বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। যারা আরবিতে পারি বেশি বেশি আমরা এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। কারণ এক একজন মানুষের জীবনে
এক একটা রমাদান বিরাট বড় প্রভাব বিস্তার করে। সুবহানাল্লাহ। রমজানের আগে এক ব্যক্তি মারা গেল, রমজান পেল না, রমজানের আগেই দুনিয়ার হায়াত শেষ। আর সেম তার মতো বয়সী আরেকজন রমজানটাও পেয়ে গেল এবং রমজানে নেক আমল সাধ্য মোতাবেক করলো। কার মর্যাদা বাড়বে বলেন? যে রমজান পেল, একটা রমজান বেশি পাওয়ার কারণে তার নেকের পাল্লা অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য দোয়া করা দরকার। ওয়াবাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমাদেরকেও দোয়া করা চাই, দোয়া করা দরকার। আল্লাহ যেন আমাদের সবাইকে রমাদান পর্যন্ত নেক হায়াত দান করেন, বলেন আমিন। রমাদান মাস তো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রমাদান মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জাহান্নামের শৃঙ্খলাবদ্ধ আসামিকে আল্লাহ চিরদিনের জন্য মুক্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। নাজাতের মাস, অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, রহমত বরকত নাজিল করেন। এই মাস রমাদান মাস আমাদের দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদের এই মাস পর্যন্ত প্রত্যেকের হায়াত দারাজ করেন, বলেন আমিন। বাকি দোয়াটা আরবিতে হওয়া চাই। যেই শব্দে রসুল দোয়া করেছেন ওই শব্দেই দোয়াটা হলে এটার মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ পড়েন। আপনি বাংলায়ও বলতে পারেন যে হে আল্লাহ, রমজান মাস পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিন, রজব মাস শাবান মাসে বরকত নাজিল করুন, বাংলায়ও বলতে পারেন। কিন্তু রসুলের প্রকৃত সুন্নাহ হলো রসুল দোয়ার মধ্যে যেই শব্দে দোয়া করছে ওই শব্দেই দোয়া করা, ঠিক না? এটা বরকত। এটারও বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একবার দোয়া শিখাইলেন। বুখারী শরীফের হাদিস, হযরতে বারাহ ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমল শিখালেন। নবীজি বললেন, হে বারাহ ইবনে আযিব, ইদা আতাইতা মাদজাআকা ফাতাওয়াজ্জা ওযুআকা লিস-সালাত সুম্মা ইজতাজি' আলা শিক্কিকাল আইমান। তুমি যখন রাতের বেলা তোমার শয়নস্থলে যাবা, ঘুমানোর জন্য যখন বিছানায় যাবা, যাওয়ার আগে উজু করে নাও। ঘুমানোর আগে কি করে নাও? রাসূল আমল শিক্ষা দিচ্ছে। এজন্য ঘুমাতে যাওয়ার আগে উজু করে ঘুমানো, শোয়া, এটা রাসূলের একটা সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমল শিক্ষা দিচ্ছেন, হে বারা ইবনে আযিব, তুমি যখন ঘুমানোর জন্য বিছানায় যাবে, যাওয়ার আগে ফাতাওয়াজ্জা ওযুআকা লিস-সালাত, নামাজের মতো করে উজু করবা। সুম্মাজতাজি আলা শিক্কিকাল আইমান, এরপর ঘুম যখন শুরু করবা, বিছানায় শুয়ে পড়বা, ডান কাতে শুয়েও ডান কাতে ঘুমায়ো। সুম্মা কুল, ঘুমানোর আগে দোয়া পইরা ঘুমায়ো। আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি আল-লাইলাতা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটা তুমি পড়ো। নবীজি বলেন, হে বারা ইবনে আযিব, ফাইন মুত্তা মিন লাইলাতিকা ফাআনতা আলাল ফিতরা। এই দোয়া পড়ে ওযু করে ডান কাতে ঘুমায় পড়ছো, ঘুমের মধ্যে যদি তোমার হায়াত শেষ হয়ে যায়, আছে না অনেক মানুষ ঘুমায় কিন্তু সকালবেলা উঠতে পারে না, হায়াত শেষ, লাশ হয়ে পড়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? তো নবীজি বলেন, বারা ইবনে আযিব, যদি এরকম হালত চলে আসে, উযু করে ঘুমাইছো, ডান কাতে ঘুমাইছো, দোয়া পড়ে ঘুমাইছো, এরপরে মৃত্যু চলে আসছে, ফাআনতা আলাল ফিতরা, তাহলে তুমি নিষ্পাপ অবস্থায় মারা যাবা। সুবহানাল্লাহ। আলাল ফিতরা আই ফিতরাতুল ইসলাম। বাচ্চা যখন জন্মগ্রহণ করে ওই সময়ের ফজিলতের একটা হাদিস আছে, তাই না? সেটা কি? প্রত্যেক কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেক ছোট বাচ্চাই ভূমিষ্ঠ হওয়ার সময় ইসলামিক স্বভাবের উপরে, ঈমানের হালতে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ।
ওই জায়গায় ফিতরাত শব্দ বর্ণনা করা হয়েছে, ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, মানে নিষ্পাপ ইসলামের হালতের উপরে জন্মগ্রহণ করে। তো নবীজি বলেন, তুমি যদি এভাবে ঘুমাও, ফাআনতা আলাল ফিতরাতি, একটা নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সময় তার যে ফিতরাত থাকে, ইসলামী স্বভাব থাকে, ইমানদারের হালতে আসে, তুমিও ওই রকম ভাবে নিষ্পাপ অবস্থায় ইমানের হালতে দুনিয়ার থেকে বিদায় নিবা, ইমানদারের মতো মৃত্যু হবে, তুমি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা এই দোয়াটা শিখালেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে নবীজি বললেন, বারা তুমি দোয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে শোনাও, আমি শুনবো, আমি যেভাবে বলছি ওইভাবে হয় কিনা। ওনারাও তো আরবি মানুষ, তাই না, আরবিতে দোয়া, তো যেই শব্দে দোয়া রসুল শিখাইছেন ওই শব্দে হলে ভালো, এটার প্রমাণ হলো এই হাদিস। বারা ইবনে আযিব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নির্ভুলভাবে দোয়াটা পড়ে শোনালেন, সুবহানাল্লাহ পড়ে। তবে শেষের বাক্যের মধ্যে গিয়ে একটা শব্দের জায়গায় চেঞ্জ করে আর একটা সমার্থবোধক শব্দ লাগাই দিয়েছেন। বারা ইবনে আযিব দোয়াটার শেষে ওয়াবি নাবিয়িকাল্লাযী আরসালতা, এই বাক্যের জায়গায় নবীর জায়গায় রসুল লাগাই দিয়েছেন। ওয়াবি নাবিয়িকাল্লাযী আরসালতা, এই স্থানে বলছেন ওয়াবি রাসূলিকাল্লাযী আরসালতা। রসুল শিখাইছেন নবী, আর উনি বলার সময় বলছেন নবীর জায়গায় কি। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অর্থের মধ্যে তেমন কোনো পার্থক্য না, যদিও নবী এবং রসুলের মধ্যে আংশিক কিছু পার্থক্য আছে, তাই না। সমস্ত রসুলগণেই নবী, রসুলও আবার নবী, কিন্তু সমস্ত নবীগণ রসুল নন। কি বলেন, পার্থক্য আছে না নাই? আমাদের নবী নবীও ছিলেন, রসুলও ছিলেন, যারাই রসুল ছিলেন তারা নবীও ছিলেন, কিন্তু সমস্ত নবী কিন্তু কি না, রসুল না, এটা পার্থক্য। বাকি নবী আর রসুল বলতে আমরা সাধারণত বুঝি আল্লাহর পয়গম্বর, কি বলেন, ঠিক না। তো রসুল দোয়ার শিক্ষা দিয়েছেন, তুমি বলো এভাবে, ওয়াবি নাবিয়িকাল্লাযী আরসালতা, হে আল্লাহ আমি আপনার ওই নবীর প্রতি ঈমান আনছি যাকে আপনি প্রেরণ করেছেন। উনি বলছেন এই জায়গায় ওয়াবি রাসূলিকাল্লাযী আরসালতা, হে আল্লাহ আমি ঈমান আনলাম আপনার ওই রসুলের প্রতি যাকে আপনি প্রেরণ করেছেন। নবীর জায়গায় কি বলছেন, তো তেমন কোনো পার্থক্য না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, লা ওয়াবি নাবিয়িকাল্লাযী আরসালতা, লা লা লা, তুমি নবীর জায়গায় রসুল পড়ছো, ওইটা সহি না, আমি যেটা বলেছি সেটাই বলো, ওয়াবি নাবিয়িকাল্লাযী আরসালতা বলো। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার ক্ষেত্রে রসুল যেভাবে শিখিয়েছেন, কোরআনে যেভাবে আছে, যেই শব্দে আছে, সম্ভব হলে ওই শব্দে ওই বর্ণনা অনুযায়ী কি করা, দোয়া করা। তো আমরা দোয়াটা শিখবো তো সবাই ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা লম্বা দোয়া, ঘুমানোর আগের দোয়া, এটাও শিখবো। পাশাপাশি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি শিখাতেন রমাদানের ভূমিকা থেকে শুরু হয়েছে, রমাদানের হাওয়া কেমন যেন প্রত্যেকের গায়ে লাগা শুরু হয়েছে রজব মাসে। এজন্য নবীজি রমজানের প্রতি মানুষকে আকর্ষণ করার জন্য দোয়া শিখাইছেন, রজব থেকেই তোমার মনের আশা যেন এটাই হয় যে আল্লাহ রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ, আল্লাহ। তাহলে রজব মাস কোরআন এবং হাদিস দ্বারা আমরা পেলাম সম্মানিত 4 মাসের অন্যতম মাস, একটি মাস। এ মাসের আমল কি ছিল? ধরা বাঁধা বিশেষ কোনো আমল নেই, কোনো দিন, কোনো তারিখ রজব মাসের ফিক্সড করে বলা যে এই তারিখে এই আমল করলে, এই তারিখে এই রোজা রাখলে এই সওয়াব, এ ব্যাপারে সহি কোনো বর্ণনা। যেহেতু ফজিলতের মাস, 4 মাস সম্মানিত, তার মধ্যে একটা রজব, অতএব এটা অন্য সাধারণ বাকি 11 মাসের মতো না, এটা ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে অন্যতম এই মাসের আমল ছিল রজব মাসের শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভাব্য অনুযায়ী সবচেয়ে বেশি দিনের বেলায় রোজা রাখতেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন হতো রজব মাসে লাগাতার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমরা তো ভাবতাম রসুল মনে হয় আর রোজা ভাঙবেন না, যেভাবে লাগাতার একটার পর একটা রজব মাসে রোজা শুরু করছে, মনে হয় পুরা মাস রোজা রাখবে।
আবার অন্য অন্য বর্ণনায় আসছে রসুল রোজাও রাখছেন, আবার রোজা বাদও দিচ্ছেন, ভাঙছেন, অর্থাৎ খেয়েছেন দিনের বেলা। অতএব কেউ যদি মনে করে পুরা রজব মাস আমি রোজা রাখবো, এটাও সঠিক না, তাই না? মধ্যম পন্থা অবলম্বন করা। রসুল রোজাও রেখেছেন, আবার রোজা নাও রেখেছেন, এরকমও কিছু দিন ছিল রজব মাসে। তার মানে সম্ভব অনুযায়ী আমরা এ মাসে কম পক্ষে হলো, প্রত্যেক মাসে যেহেতু 3টা রোজা রাখা সুন্নাত, তাই না? প্রত্যেক আরবি মাসে কয় তারিখ? 13, 14, 15 আইয়ামে বীজের রোজা এ মাস থেকে আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখা সুন্নাত, সম্ভব হলে এখন থেকে শুরু করে দেবো ইনশাআল্লাহ। নবীজির আমলের মধ্যে অন্যতম আমল ছিল রোজা রাখতেন। এ মাসের বিশেষ আমলের মধ্যে একটা হলো তওবার আমল। এ মাসে শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে রজব মাস হলো শাহরুত তাওবাতি। এটা কিন্তু হাদিস না, উনি বড় একজন আলেম ছিলেন, শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ। উনি বর্তমান পৃথিবীতে যারা তাসাউফের মেহনত করে পীর সাহেব যারা আছেন, প্রত্যেক পীর সাহেবের গোড়া হচ্ছেন কে বলেন? শেখ আব্দুল কাদের। ওনাকে বলা হয় বড় পীর। পীর শব্দ শুনলে অনেকে আবার ভণ্ডামির দিকে নিয়ে যায় শব্দটাকে, কিন্তু না, পীর মানে শায়েক। আরবিতে শায়েক, বাংলায় কি? পীর। তবে বাংলাদেশে কিছু ভালো পীরের পাশাপাশি ভণ্ড পীরও আছে। নামাজ লাগবে না, রোজা রাখবে না, বাবার কাছে মরিদ হও, মাসে মাসে খাসি পাঠাও, মোরগ পাঠাও, মান্নত করো, বাস তোমার জান্নাতে নিয়ে যাবো। এই পীর কি বাস্তবে পীর না ভণ্ড পীর? ভণ্ড পীর। তো আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে রজব মাস হলো শাহরুত তাওবাতি, তওবার মাস। সুবহানাল্লাহ পড়েন। এ মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করে গুনাহ থেকে বিরত থাকার মাস হলো রজব মাস। এ মাসে যদি শয়তানের লাগামটা টেনে ধরতে পারেন, আমাদের প্রত্যেকের সাথে শয়তান আছে না নেই বলেন না? আছে, আছে, আছে। এক হলো ইবলিস শয়তান, সেও চেষ্টা করে আমরা আমল থেকে যেন দূরে সরে থাকি, পিছনে পড়ে থাকি। আর একটা হলো প্রত্যেকের নফসে আম্মারা, এই নফসটাও প্ররোচনা দেয়, ধোঁকা দেয়, আমলের থেকে গাফেল বানায় রাখে। তো এ মাসে বেশি বেশি তওবা ইস্তেগফার করে শয়তানের লাগামকে টেনে ধরতে হবে, নফসে আম্মারার লাগামকে টেনে ধরতে হবে। আর গুনাহ করা যাবে, কারণ রমজান মাস আসতেছে। আপনি যদি বলেন না আমি গুনাহ করতেই থাকবো, সমস্যা নেই, রমজান মাস আসলে বিরত থাকবো, এটা সম্ভব না। এটা কি না ভাই? একবারেই আপনি গুনাহ ছাইরে দিয়ে বড় পীর হয়ে যাবেন, এটা আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব। একটু একটু করে করে নফসকে শিক্ষা দিতে হবে, শয়তানকে শিক্ষা দিতে হবে। শায়েখ ইবনু রাজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ উনি বলেছেন, একটা উদাহরণ দিয়েছেন যে রজব মাসের উদাহরণটা কেমন। যেমন কোনো ব্যক্তি বৃক্ষরোপণ করলো নরম একটা জায়গায়, একটা গাছ লাগালো, বৃক্ষরোপণ করলো। তো লাগানোর কিছুদিনের পরে পানি, মাটি, সার এগুলি দেওয়ার পরে সতেজ হবে, গাছটা একদম শাখা পল্লব বিশিষ্ট হয়ে যাবে, সবুজ শ্যামলে ভরপুর হয়ে যাবে গাছের পাতাগুলো। সুবহানাল্লাহ। তো উনি বলেন গাছ লাগানোর পরে যেই তারিখে গাছ লাগানো হলো, এই গাছ লাগানোর তারিখটা হলো রজব মাস। আর কিছুদিন পরে যে শাখা প্রশাখা পাতাগুলো সবুজ হয়ে যাবে, ওই সবুজ সতেজ হওয়ার দিন সময়টা হলো শাবান মাস। আর যেদিন এই গাছে ফল ধরবে, ফল পেকে যাবে, ফল পেড়ে খাওয়ার সময়টা হলো রমজান মাস। সুবহানাল্লাহ। বাস্তবতা এটাই। আপনি এ মাসে গুনাহ থেকে বিরত থাকবেন, তওবা করবেন, নেক আমলের প্রতি একটু ঝুঁকবেন, মানে গাছ লাগাবেন আর কি। শুরুটা এটা এ মাস। এরপরে দেখবেন শাবান মাসে আপনি গুনাহ থেকে বিরত থেকে গেছেন, অলরেডি নেক আমলের প্রতি জজবা তৈরি হয়ে গেছে, তাই না? এখন আপনার আমলের মধ্যে লেগে যাবেন। শাবান মাস চলছে, আপনাকে মসজিদে পাওয়া যায়, জিকিরে পাওয়া যায়, কোরআন তেলাওয়াতে পাওয়া যায়, তাবলীগের এই তালিমের মধ্যে পাওয়া যায়, প্রত্যেকটা ভালো কাজের মধ্যে আপনাকে পাওয়া যায়। তার মানে আপনার শাখা পল্লবগুলো সবুজ হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে রমজান মাস যখন আসবে, একদম পুরাটাই ইবাদতের মধ্যে আপনি কাটায় দিবেন।
তো রমজান মাসটা এটা তো এমন একটা মাস, এ মাসে আল্লাহ ফল দেবেন, ফল। সুবহানাল্লাহ পড়েন। তো রমাদানের প্রস্তুতি হিসেবে আমরা এই মাস থেকেই শুরু করব ইনশাআল্লাহ, বলেন না। আল্লাহ তাআলা এই মাসে ইবাদতে আমলে হায়াতে আমাদেরকে বারাকাহ দান করুন। রমাদান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াত আল্লাহ দান করুন, বলেন আমিন। তাওবার মাস, গুনাহ থেকে বিরত থাকার মাস। আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, আমরা গুনাহ করি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক আয়াতে বলেছেন গুনাহগারদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়, আল্লাহ পাক ক্রোধান্বিত হয়ে যান, রাগ করেন। কিন্তু বান্দা যখন তওবা করে, কোরআনে আসছে আল্লাহ তওবাকারীদের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আর গুনাহর যত সরঞ্জাম আছে এগুলি থেকে দূরে থাকার চেষ্টা করব, নিজেকে দূরে রাখার চেষ্টা করব। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কার দান বলেন তো? আরে সবাই বলেন কার দান? ওই দিন মাহফিলে গেছিলাম, এই যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সদর মসজিদে প্রোগ্রাম ছিল, 31st নাইট যে রাতে হলো। এক মুরব্বী জিজ্ঞাসা করলো, হুজুর আত্মহত্যা করলে এর গুনাহ কি বলেন? ওই জায়গায় কথাটা বলছিলাম, দেখেন মানুষ আত্মহত্যা করলে এই আত্মহত্যা মানে নিজের প্রাণকে নিজে শেষ করে দিবে, এই অধিকার আল্লাহ তাকে দেয় নাই। এই অধিকারটুকু আমার মধ্যে নাই যে আমার প্রাণকে আমি কি করব, হত্যা করব। কারণ আমার প্রাণ দিয়েছেন কে? আমার হাত কে দিয়েছেন? আমার পা কে দিয়েছেন? অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে সুঠাম করে সাজিয়েছেন কে? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আমার সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ দিয়েছেন, এটা তো আমার না। আমার হাত আমার না, আমার পা আমার না, আমার রূহ আমার না, সব কিছু কার? আমার কাছে আমানত হিসেবে রাখছেন। অতএব এটার কোনোটা ক্ষয়ক্ষতি করা আমার জন্য কি নাই, জায়েজ নাই। অতএব আত্মহত্যা করা যাবে না। তো ওইখান থেকে আমি এই কথাটা বলতে চাই, আমার হাত আমার না, এটা আমানত। আমার চোখ আমার না, এটা আমানত। আমার কান আমার না, এটা আল্লাহ আমার কাছে কি রেখেছেন বলেন? আমানত রেখেছেন। আমি যদি আমানতের মধ্যে খেয়ানত করি, আমানতের খেয়ানত করলে এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা বলেন? যারা গুনাহ করে তারা আমানতের সবচেয়ে বড় খেয়ানতকারী। চোখ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর নাজ নেয়ামতগুলোর হালাল পন্থায় দেখার জন্য। এখন চোখ দিয়ে যদি হারামের দিকে নজর দেন, যেগুলি আল্লাহ হারাম করে দিয়েছেন, দেখা যাবে। যদি আপনি অপাত্রে দৃষ্টি দেন, এটা খেয়ানত। কান আল্লাহ দিয়েছেন, আজান শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, সত্য কথাগুলো শুনবেন। যদি আপনি গান বাজনা শোনেন হেডফোন লাগায়া, আজানের সময় যুবকেরা হাটে রাস্তায় আসে না নাই? আছে না? খেয়ানত, কানের খেয়ানত। শীতকালে গ্রামগঞ্জে শহরে বড় খেয়ানত হয়, গান বাজনা বেশি হয় শীতকালে, কি বলেন ঠিক না? ওই যে বললাম ওরস, এক শ্রেণীর গান বাজনা প্রেমিক আছে যারা ইসলামের নামে ভণ্ডামি করে, এরা হলো বাউল, ঠিক কিনা বলেন? কি নাই? এরা শীতকালে দেখবেন মজমা বসায় বসায় ধুম তারাক্কা, হারমোনিয়াম, গিটার, সানাই বাজনা শুরু করে। এগুলি বলতে গেলে বলে কয়, আরে শীতকাল ঠান্ডা তো একটু শরীরে জোশ যেন আসে, গরম লাগে, এই জন্যই শুনি। শরীর গরম করে গান বাজনা শুনে যারা ঠান্ডার সময়, শীতের সময় শরীর গরম করেন, মনে রাখেন আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে আপনার শরীর গরমের মতো গরম বানায় দেবে, ঠিক কিনা বলেন? গান বাজনা ইসলামে হালাল না হারাম? এগুলি শোনা যাবে না, আল্লাহ হেফাজত করেন, বলেন আমি। এগুলি কানের খেয়ানত, গান শোনা। তো আমরা আল্লাহ তাআলা যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছে, এগুলির যদি সঠিকভাবে প্রয়োগ না করি তাহলে খেয়ানত হবে। আল্লাহ পাকের কাছে আমাদের প্রত্যেককে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমলের জন্য সাক্ষী পেশ করবেন। কি পেশ করবেন বলেন? সাক্ষী। আমাদের কাঁধে ফেরেশতা আছে না? একজন নেকি লেখেন আর একজন কি লেখেন? আরে বলেন না, গুনাহ লেখেন। এই দুইজন ফেরেশতাকে কিয়ামতের দিন সাক্ষী হিসেবে পেশ করা হবে। বান্দার আমলনামার গুনার পাল্লা ভারী হবে। বান্দা আল্লাহর কাছে বলবে, ঝগড়া করবে, আল্লাহ এত গুনাহ তো আমি করি না, এই গুনাহগুলো ফাও ফাও
বেশি বেশি দেওয়া হয়েছে আমার আমল নামায়। আল্লাহ প্রথম সাক্ষী পেশ করবেন কাকে? ফেরেশতা, ডান বাম কাদের ফেরেশতা। তারাই বলবে তুমি নেকি বেশি করছো নাকি গুনাহ বেশি করছো। এরপরে আল্লাহ তাআলা আরো সাক্ষী পেশ করবেন, আমল নামা পেশ করবেন। ওয়াবুজি আল কিতাব, আমল নামা পেশ করা হবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমল নামা মানে নেকিও লেখা হয়েছে খাতার মধ্যে, বদিও লেখা হয়েছে। এটা হাতে দেওয়া হবে, প্রত্যেকের হাতে দেওয়া হবে। পড়ো বান্দা পড়ো, আজকে তুমি জান্নাতি না জাহান্নামী এই হিসাব নিকাশের জন্য তোমার আমল নামা পড়লে তুমি নিজেই যথেষ্ট। যখন আমল নামা দেওয়া হবে সব খুল্লম খোলা প্রকাশ্যভাবে লেখা থাকবে, কি কি গুনাহ গোপনে করছি প্রকাশ্যে করছি, কোনো কিছু বাদ নেই। সেদিন তো বান্দা আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতান মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এই আমল নামাটা কেমন আমল নামা, কেমন খাতা এটা, কোনো কিছু বাদ দেওয়া হয়নি, ছোট গুনাহও বাদ দেওয়া হয়নি, বড় গুনাহও বাদ দেওয়া হয়নি, সব লেখা হয়েছে। অপরাধীরা ধরা খেয়ে যাবে। এর পরও কিছু দাগি আসামি মিথ্যা বলবে যে আল্লাহ ফেরেশতাও মিথ্যা বলছে, এরপরে আমল নামাও কি মিথ্যা লেখা হয়েছে, খাতার মধ্যে বেশি বেশি লেখা হয়েছে। আল্লাহ এত গুনাহ তো আমি করি নাই দুনিয়া। কি বলবে বলেন, সত্য না মিথ্যা? মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার রাজ সাক্ষী বানাবেন, রাজ সাক্ষী, যেই সাক্ষীকে অস্বীকার করার মতো কোনো সূরত বান্দার থাকবে না। রাজ সাক্ষীকে অস্বীকার করা যায় না। দুনিয়াতেও তো আছে রাজ সাক্ষী, নাই? কি বলেন নাই? আমাদের এই এলাকায় একজন রাজ সাক্ষী থাকেন, এরশাদ শিকদারের রাজ সাক্ষী, যার সাক্ষীর উপর ভিত্তি করে এরশাদ শিকদারকে কি দেওয়া হয়েছে? ফাঁসি দেওয়া হয়েছে। ওনার এই কর্মকাণ্ডের উপরে রাজ সাক্ষী যিনি নূরে আলম, অনেকেই চেনেন আমাদের এলাকায়, আছে না নাই বলেন? তাহলে রাজ সাক্ষীকে মিথ্যা প্রতিপন্ন করা যায়? বান্দা যখন অস্বীকার করবে আল্লাহ এত গুনাহ করে নাই, আমল নামার মধ্যে বেশি বেশি ফেরেশতারা লিখে ফেলছে, আল্লাহ তাআলা রাজ সাক্ষী হিসেবে বান্দার হাতের জবান খুলে দেবেন, কানের জবান খুলে দেবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবেন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আরজুলুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি কি কি গুনাহ করছেন সব কিছু খুলে খুলে আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী হিসেবে দাঁড়াবে, রাজ সাক্ষী। এবার বলেন, আমার হাত যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমারই তো অংশ, মিথ্যা বলা যাবে একে? হ্যাঁ, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে যে আপনি গানের মজলিসে গেছেন, চুরি করতে গেছেন, ছিনতাই ডাকাতি করতে গেছেন, পায়ে হেঁটে হেঁটে, বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আপনারই পা। মিথ্যা বলতে পারবেন? পারবেন না। তো আল্লাহ পাকের কাছে সাক্ষী হিসেবে দাঁড়াবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য ভাই, অঙ্গ প্রত্যঙ্গের যেন খেয়ানত না হয়। এই চোখ দিয়ে অনেক গুনাহ হয়, বর্তমান চোখের গুনাহ বেশি, কান দিয়ে গুনাহ হয়, লজ্জাস্থানের গুনাহ হয়। এই গুনার সরঞ্জামগুলোকে লাগাম টেনে ধরতে হবে, গুনাহ ছাড়তে হবে। শাহরুত তাওবাতি রজব, তওবার মাস হলো রজব মাস। ফিরে আসুন, গুনাহ থেকে ফিরে আসুন, ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসে সমস্ত ধরনের গুনাহ বর্জন করার তৌফিক দান করেন। বেশি বেশি নেক আমলের প্রতি অগ্রগামী হওয়ার মতো তৌফিক দান করুন। রমাদানের প্রস্তুতি এখন থেকেই আমাদের মস্তিষ্কে, আমাদের আমলে, আমাদের কথায়, আমাদের কাজে যেন রমজান কেন্দ্রিক কথাবার্তা হয়, আমলি কথাবার্তা হয়, এবং ঘরে, পরিবারে, সমাজে সব কিছু, সব জায়গায় আমলি পরিবেশ যেন চালু হয়, সেই চেষ্টা এখন থেকে করতে হবে। আমাদের বেশিরভাগের ঘর বাড়িতে ভিতরে আমলি পরিবেশ নাই। আমলি উৎসব মুখর পরিবেশ লাগবে। জোহরের সুন্নাত রাসূল ঘরে পড়ে আসতেন, অনেকে পড়ে না, কয় হুজুর ঘরে পড়ার মতো কোনো স্কোপ নাই, পরিবেশ নাই। ঘরের মধ্যে রাখছে টিভি, ভিসিআর, ভিসিডি, এগুলি রাখছে, ছবি রেখে দিছে, পরিবেশ নেই। আপনি এখন থেকে রমজান কেন্দ্রিক হওয়ার চেষ্টা করেন। আপনার ঘর, আপনার অফিস, আপনার ব্যবসা, আপনার চাকরি
সব কিছুতে যেন আবাদত মুখর পরিবেশ হয়। আপনি ঘরে গেলে পরিবেশেই যেন আপনাকে আবাদতে লাগায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। এরকম পরিবেশ তৈরি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত ক্বাবলা জুমার সুন্নাত